Shalom Aleichem সবাইকে জয় যিশু. I hope that all of you all are doing great in life and you all are blessed in Jesus Christ. আজকের রিডিং হলো Gospel according to St. Matthew, verse 21 to 28. Leaving that place, Jesus withdrew to the region of Tyre and Sidon. A Canaanite woman from the area came and cried out, "Lord, Son of David, have pity on me. My daughter is tormented by a demon." But Jesus did not answer, not even a word. So his disciples approached him and said, "Send her away. See how she is shouting after us." Then Jesus said to her, "I was sent only to the lost sheep of the nation of Israel." But the woman was already kneeling before Jesus and said, "Sir, help me." Jesus answered, "It is not right to take the bread from the children and throw it to puppies." The woman replied, "That is true, sir, but even puppies eat the crumbs which fall from their master's table." Then Jesus said, "Let it be as you wish." And her daughter was healed at that moment. The Gospel of the Lord. Praise to you, Lord Jesus Christ. তো আমরা এই গসপেলে একটা জিনিস দেখতে পাচ্ছি, and which is very important in today's reading, and it is faith. এখানে আমাদেরকে সেন্ট ম্যাথিউ ফেথ নিয়ে কথাটা বলছে কি how much it is very close to Christ, how much he actually respects the people who have faith in him. যেখানে ওটাতে কি হবে দ্যাট আমরা যিশুকে অ্যালাউ করব আমাদের লাইফে কাজ করার জন্য। আর ওখানেই আমরা দেখতে পারি কি যে পেগান নেশনরা ছিল আগেকার টাইমে, ইহুদিরা, ওরা ভাবতো কি দে আর দ্য চোজেন পিপল, দে আর দ্য পিপল অফ গড, আর বাকিকার মানুষরা এমনি ছিল, বাট ওরা একটু স্পেশাল ছিল কেন কি গড ওদের উপরে ফেভার দেখিয়েছিল। তো ওখানে ওটাই বলছে কি যখন যিশু ইয়েতে টায়ারাস সিডনের জায়গায় উনি যখন গেছে, তখন ওখানে আ পেগান ওমান, আ ক্যানানাইট ওমান যিশুর কাছে দৌড়িয়ে এসে বলে কি ভগবান আমার উপর দয়া করো, আমার মেয়ে মধ্যে একটা ডিমন আছে, শি ইজ বিং টর্মেন্টেড বাই ডিমন। কিন্তু যিশু নাকি কোনো আনসার দেয় না তখন। তো আমার এই কথাই আছে কি হাউ মাচ ফেথ ডু উই হ্যাভ ইন ক্রাইস্ট, আমাদের কত বিশ্বাস কত আস্থা আছে যিশুর ওপরে, that we know that the things are gonna be well and it is gonna be according to the will of God. সেই জন্য বাইবেল বলে that we walk by faith and not by sight. As we see কি এখানে যিশু নর্মালি আগে একবারে ঠিক করতে পারতো, কিন্তু he was like hesitating. ওখানে উনি বলছেন কি উনি ফার্স্ট টাইম আগে কোনো আনসার দেয়নি, তারপর বলছেন কি ইট ইজ নট রাইট টু টেক দ্য ব্রেড ফ্রম দ্য চিলড্রেন অ্যান্ড থ্রো ইট টু দ্য পাপিজ। তারপর আবার বলছে মানে এমনি করে হি ইজ ট্রাইং টু হেজিটেট জাস্ট টু চেক দ্য ফেথ অফ দ্য ক্যানানাইট ওমান। তো যিশু এটাই বলতে চায় কি আমাদের বিশ্বাস ওনার উপরে কত আছে,
and that is why what he was doing, he was putting obstacles just to see কি obstacles এ পেরিয়ে যদিও আপনার বিশ্বাসের পথের মধ্যে কোন একটা অবস্টিকাল এসে দাঁড়ায়, যিশু এটাই জিজ্ঞেস করছে কি আমরা কি তাও যিশুকে ওরকম করেই ভালোবাসবো যেরকম করে আগে দিয়ে ভালোবেসে এসেছি যখন আমাদের ভালো টাইম চলছে। যিশু ওটাই দেখতে চাই কি খারাপ সময় কি আমরা যিশুকে ওরকম করেই ভালোবেসে ডাকবো, এটা জেনে কি হ্যাঁ যখন আমাদের জন্য there's something impossible, it is possible always for God. So this is what Christ wants to tell. আর সেই জন্য যিশু কিছু বড় কিছু বলে না, ওনার টিচিংস সবসময় অনেক ছোট ছোট জিনিস নিয়ে থাকে, কিন্তু এসব ছোট জিনিসের মানেটা অনেক বড় হয়। যেরকম যিশু বলে let your faith be in the size of like a size of a mustard seed. ইসরায়েলের মধ্যে যেরকম আমাদের এখানে মাস্টার্ড সিডটা অত প্লান্টটা অত বড় হয় না, কিন্তু ওই মিডল ইস্টের রিজনে মাস্টার্ড সিড পুরো একটা শ্রাবের পর একটা পুরো গাছ হয়ে ওঠে। তো ওটাই বলছে একটা ছোট মাস্টার্ড সিডের মধ্যে এত এত শক্তি হয় দ্যাট it can be so big and great. So that is what God is telling ki ekটু faith থাকলে God can work through us like anything, but He wants to check our faith. Same goes উনি যখন ওই অফিসারটাকে বলে, যখন অফিসার বলে that Lord I'm not worthy that you shall enter under my roof but only say a word and my servant will be healed. যিশু তখনই বলে কি এরকম ফেথ আমি কোথাও দেখিনি ইসরায়েলে। তো লেট আস টেক দিস ডিটারমিনেশন কি আমরা যেটা ওই কাজ করব আমরা ওটা আগে যিশুকে উৎসর্গ করব, আর তারপর হ্যাভিং ফেথ ইন হিম we will work according to his holy will and we will love him. And why? Because God is full of goodness. He knows he is your father. সে তোমার পিতা, সে জানে তোমার কি দরকার, কিন্তু শুধু একটা জিনিস চেয়েছে, যেটা হলো কি তুমি সবসময় যেন ওনার সাথে থাকো, যে তুমি ওনার বাণীর মধ্যে চলো, ওনার বাণীর মধ্যে বিশ্বাস করো আর যেন জীবন পাও। Because God said that I have loved you with a life everlasting, with a love everlasting. তো আমরা ওটাই বলছি কি faith is very important and it is very much loved by Christ. তো আমরা যখন কোনো भी এমন সিচুয়েশনে, if we all are here in this pandemic সিচুয়েশন, কে জানো অনেকজনের বাড়িতে অনেক কিছু চলছে যেটা ওরা নিজে নিতে পারছে না, অনেক many depressing things are taking place, but we still know and we still have the faith that God is surely working in our lives, and that He's a Father, He knows what is good for His children, and so He will keep us with Him always. But we আমাদের পার্টের মধ্যে আমাদেরকে শুধু ফেথটা রেখে চলতে হবে। শালোম।